আজকে আমি তৈরি করে দেখাবো প্যাটিস শিট। তো তার জন্য আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি মেপে। এই কাপটার মধ্যে এটা 240 ml এর কাপ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর তার সঙ্গে আমি দেব অল্প একটু বাটার আর একটু পাউডার সুগারও দিয়ে নেব। পাউডার সুগারটা দিলে টেস্টটা আরো ভালো হয়। আর বাটার মিক্স করার পরে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। তারপরে অল্প অল্প করে জল অ্যাড করে আমি এটার একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব বেশি নরম করার কোনো দরকার নেই, একটু শক্ত থাকলেই ভালো হবে। ময়দাটা মাখানো হয়ে গেলে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, আর একবার দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা, ময়দাটা ঠিকঠাক মাখা হয়েছে কি। আমি একটা শক্ত পলিথিন বা ক্লিন র্যাপের মধ্যেও র্যাপ করে রাখতে পারেন, আমার নিজের ইচ্ছা। আমার কাছে ক্লিন র্যাপ ছিল না, তাই আমি পলিথিনটা ইউজ করছি। এটা আমি ফ্রিজে রাখার পরে প্রায় 1 ঘন্টা পর আমি বের করছি। এবার এটাকে আমি বেলে নেব। এবার কাউন্টার টপের উপর আমি অল্প একটু ময়দা ছিটিয়ে নেব। তারপরে আমি ডোটাকে বেলে নেব হালকা হাতে। ডোটাকে যতদূর সম্ভব বড় করে বেলার চেষ্টা করবেন। আমি যতটা পেরেছি বড় করে বেলে নিয়ে এবার ওর মধ্যে আমি একটু ডালডা, বনস্পতি ঘি যেটাকে বলে, ওই ডালডার সঙ্গে অল্প একটু ময়দা মিক্স করে রেখেছি। ওটাকে ভালো করে মিক্স করার পরে আমি এই শিটের উপর দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি লাগিয়ে নেব যাতে আমি এটা ভাঁজ ফাঁকা না থাকে। আর তার উপরে যে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে রেখেছি ডালডা, সেটা অল্প অল্প করে লাগিয়ে এটাকে এরকম ভাঁজ করতে থাকবো। ভাঁজ যতদূর পারবো ডালডা লাগাবো। প্রসেসটা যতদূর পারবেন ততদূর করবেন, তাহলে ভাঁজ যত বেশি হবে প্যাটিসের লেয়ারটাও ততই বেশি হবে। আর এটা তৈরি করার পর আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দেব ডালডাটা সেট হওয়ার জন্য। আর ফ্রিজে রাখাটা অবশ্যই দরকারি, কারণ ডালডাটা সেট হলে লেয়ারগুলো খুব ভালো হয়। আমি ভাঁজ করার পরে একটা শুকনো কাপড় এর উপর দিয়ে আমি পলিথিনের মধ্যে আবার ভরে রেখে দেবো। শুকনো কাপড়টা দেওয়া এই কারণে, কারণ যেহেতু ডালডা আছে আর এটা লেগে গিয়ে পলিথিনের গায়ে চিপকে যেতে পারে, ওই কারণে আমি শুকনো কাপড়টা দিয়েছি, যাতে ডালডা লাগলে কাপড়টা গায়ে লাগবে আর পলিথিনের সঙ্গে চিপকে যাবে না। ফ্রিজের মধ্যে আবার কিছুক্ষণ, মানে প্রায় যতক্ষণ বেশি পারা যায় ততক্ষণ রাখা উচিত, কিছুক্ষণ বলবো না। আমি প্রায় 8 ঘন্টা মতো রেখেছিলাম। আবার সে 8 ঘন্টা পর বের করার পর আমি আবার এটাকে ভালোভাবে বেলে নেব। আর এটাকে বেলে নেওয়ার পর আবার আমি লেয়ার ক্রিয়েট করার জন্য যত সম্ভব বড় করে বেলার পরে আমি আবার ময়দা দেব। আবার সেম প্রসেস ফলো করে আবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে যত বেশি লেয়ার হবে প্যাটিস ততই খেতে টেস্টি হয়। আমি আবার এটা 8 ঘন্টা ফ্রিজে রাখার পর বের করে নিয়ে আমি বেলে নেব। বেলে নেওয়ার পরে এবার একটু মোটা করে বেলবো। আর মোটা করে বেলার পরে আমি শেপ দিয়ে কেটে নেব। আমি যেকোনো শেপ দিয়ে কাটবো, আপনারা চাইলে ত্রিকোণ শেপ দিয়েও কাটতে পারেন কিংবা রাউন্ড শেপ, যার যেমন ইচ্ছা। আর এই শেপগুলো কেটে নেওয়ার পরে আমি ফুড র্যাপারের র্যাপার গুলোকে চৌকোনা করে কেটে নিয়ে একটার পর একটা আমি সাজিয়ে নেব। এগুলোকে আপনি পলিথিন, জিপলক ব্যাগ কিংবা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন ইউজ করার ইচ্ছা হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখার পরে আপনি এগুলোকে ইউজ করতে পারেন।